এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে আপনাদের সবাইকে আমন্ত্রণ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় বাংলাদেশের প্রতিনিধি ভার্সেস কিরগিজস্তানের ক্লাব, তাদের লড়াই আবাহনী লিমিটেড ভার্সেস কিরগিজস্তানের এফসি মুরাস ইউনাইটেড। শক্তির দিক থেকে আবাহনীর চেয়ে হয়তো বেশ খানিকটা এগিয়ে মুরাস, তবে এই মাঠ যখন আবাহনীর ভরসা, তখন আবাহনী বোধহয় সেই স্বপ্নটা দেখতেই পারে। সুলেমান দিয়াবাতে প্রথমবারের মতো আবাহনী জার্সিতে মাঠে নামছেন এএফসির কোন টুর্নামেন্টে প্রথমবারের মতো। যার ওপর আবাহনীর গোল করার মূল দায়িত্ব, যার ওপর আবাহনীর এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডটা পার করার দায়িত্ব। দুই দলের ফুটবলারদের ভেতরে যে উচ্চতার ফারাক, সেটা নিশ্চয়ই আপনারা দুই দলের ফুটবলার যখন হাত মেলাচ্ছেন তখনই বুঝতে পেরেছেন। সুযোগ মিলেছে সুলেমান দিয়াবাতে অবশ্য। চাপারভ ক্যাপ্টেন, কিরগিজস্তান ন্যাশনাল টিমের সাবেক ফুটবলার। প্রথম ম্যাচ, ক্লাব লেভেলের প্রথম ম্যাচ। মুরাস ইউনাইটেডের স্টার্টিং লাইন আপটা দেখে নেই আমরা। গোলবারের নিচে আছেন কস্তিক, ডিফেন্সে কুলিনাইজ, রাচোভ, আচারভ এবং বাতমুলা। মিডফিল্ডে নাম্বার 10 জাপারভ এবং 88 মার্ট। আবাহনীর স্টার্টিং লাইন আপটা দেখবো আমরা। গোলকিপিং পজিশনে মিতুল মার্মা, তিনি থাকছেন। তার সামনে আসাদুজ্জামান বাবলু এবং ইয়াসিন। দুই সেন্টার ব্যাক, দুই ফুল ব্যাক, হাসান মুরাদ এবং কামরুল। কিক অফের অপেক্ষা। শুরু হয়ে গেল এফসি চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি রাউন্ড, আবাহনী ভার্সেস মুরাস ইউনাইটেড। ন্যাশনাল স্টেডিয়াম আজ যেন ক্লাব কম্পিটিশনের নতুন করে যাত্রাটা শুরু করলো। এবং ওই কিক অফ থেকে খুব স্পষ্ট একটা পরিকল্পনা। আলামিন থেকে কাজেম শাহ, ইব্রাহিমের বল দিয়াবাতের উদ্দেশ্যে, ডান দিকে আরো একবার আলামিন। আবাহনী লিমিটেড তারাও ম্যাচের প্রথম। ইউক্রেনিয়ান গোলকিপার কস্তিক, লম্বা চড়া, ফিজিক্যাল অ্যাবিলিটি বেশ স্ট্রং দেখে মনে হচ্ছে। বাঁ দিকটা আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিমকে, আর মোরসালিন নাম্বার 10 রোলে। শাকিলের সঙ্গে কাজেম শাহ, কাজেম শাহর একটা লং বল আলামিনের উদ্দেশ্যে। আলামিন চেষ্টা করছিলেন বাতমুলাকে টপকে যেতে, থ্রো ইন আবাহনীর। আসারভ তবে কুইকলি বল নিয়ে ছুটছে ইউনুসভ। কিরগিজস্তানের ন্যাশনালিটিও যার রয়েছে, এবং এই দলটায় যদি আপনি দেখেন, যেহেতু এফসির কম্পিটিশন, ফরেন প্লেয়ারের কোনো রেস্ট্রিকশন আপনার নেই, যতগুলো খুশি আপনি ফরেন প্লেয়ারকে অ্যাকোমোডেট করতে পারবেন। 11 জন ফরেন ফুটবলার, যেই 23 জনের স্কোয়াডে মুরাস ইউনাইটেডের। তবে আবাহনীর অ্যাপ্রোচটা দেখা যেতে পারে উইদাউট দ্য বল। 4-4-2-তে আবাহনী ডিফেন্ড করার চেষ্টায়। শাকিলের দায়িত্বটা এখানে বেশ, ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলে তাকে মারুফুল হক স্টার্ট করিয়েছেন। সুলেমান দিয়াবাতে একেবারে ফ্রন্ট লাইনে, তাকে দিয়ে সম্ভবত প্রেসটা আবাহনী করতে চাইবে, তবে তার আগে এই আক্রমণটা নেগোশিয়েট করতে হবে ঠিকঠাক। কুলিনাইস অফসাইডে, ইউনুসভ। প্রথমবারের মতো এশিয়ান কোনো ক্লাব টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণের স্বপ্নে বিভোর। তারা বলেছে এই ম্যাচের আগে আবাহনী হয়তো ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে অনেকটুকু এগিয়ে, কিন্তু তাদের সে সব কিছু উঠে যাওয়ার সুযোগ আছে। ঠিক বিকেল 5টায় শুরু হয়েছে জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটা। যেমন গুমোট গরমের কথা ভাবা হচ্ছিল, সেই তুলনায় আজকের আবহাওয়া এই জায়গায় কিছুটা শীতল, এবং সেই ভ্যাপসা গরমটা কিছুটা কম আকাশে পক্ষে হয়তো যাচ্ছে না। জাপারভ, মারচুক, আলামিন, হাফ হার্টেড ক্লিয়ারেন্স, সেখান থেকে আবারও জাপারভ সুইচ করে দিয়েছেন কুলিনাইজকে। এই উইং প্লের কথাই মারুফুল হক বলছিলেন ম্যাচের আগের দিন। আবাহনীকে তাই সতর্ক হতে হচ্ছে। আসাদুজ্জামান বাবলু সেখানে লাফিয়ে উঠে বলটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছেন। খেলার ধরন সম্ভবত অনেকটা এরকমই থাকবে। কিরগিজ প্রতিনিধি মুরাস ইউনাইটেডের পায়ে বলটা বেশি সময় থাকার কথা। আবাহনী উইদাউট দ্য বল কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করবে। আবাহনী যে কাজটা এখনো পর্যন্ত করছে, তারা ডিফেন্স লাইনটাকে যখনই পাচ্ছে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। এবং মারুফুল হক বলছিলেন যে এই জায়গাটায়
তাদের উইদাউট দ্য বল অ্যাক্টিভিটিসগুলো, প্লেয়ারদের মুভমেন্টগুলো, পাসিং জোনগুলো ব্লক করা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর একটা লং বল সাপ্লাই হয়েছে, তবে মিতুল মার্মা রয়েছেন লাস্ট সিজনের প্রিমিয়ার লিগের যিনি সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার, তিনি আবাহনী লিমিটেডের গোল দুর্গের দায়িত্বে। আরো একবার বল শুরু হয়েছে, সামনে বাড়ানো হয়েছে আলী গুলবের কাটব্যাক, সেখান থেকে গোলের সুযোগ রয়েছে, বেঁচে গেছে আবাহনী কারণ মিস পোস্টেড। অন টার্গেটে রাখতে পারলেই হয়তো গোলটা পেয়ে যেতে পারতেন মারচুক, মারলেন আসলে বাইরে দিয়ে, সেটা আবাহনীর জন্য কপাল খুলে দিল। একটা চমৎকার ডামি দু দফায় এবং তারপর মিডফিল্ড থেকে ইউক্রেনের ফুটবলার, লিগে 4টা গোল করেছেন, 4টা অ্যাসিস্টও তার রয়েছে। নম্বর 88 আসারফ, সামনে বল বাড়ানো হয়েছে, এবার অবশ্য আবাহনী লিমিটেড, আলামিন দেরি করেন, এই শুটটা করেছিলেন হাসান মুরাদ যে মুহূর্তে এগিয়ে যাচ্ছিলেন তখনই সাবেল ট্র্যাক ব্যাক করে তার কাছ থেকে বল ছিনিয়ে নিয়েছেন। তবে তার আগে কাজেম শাহর পাসটার প্রশংসা করতে হয়, চমৎকার একটা পাস দিয়েছিলেন যেটা আলামিন শুরুতেই গোলে টার্গেট করে শটটা নিয়েছিলেন। বাংলাদেশ পুলিশ এফসি থেকে আসা দুই ফুটবলারের ভেতরে বোঝাপড়াটা যে ভালো, সেই নিদর্শনটুকু অন্ততপক্ষে এই ম্যাচে এরই মধ্যে পাওয়া গেল। তবে আলামিন এই ক্ষেত্রে যা করতে পারতেন সেটা হয়তো সুলেমান দিয়াবা থেকে খোঁজার চেষ্টায় থাকতে পারতেন। মারুফুল হক আবাহনী কোচ এই ম্যাচে এই 8 মিনিট সময়ের ভেতরেই হয়তো ভালোটাও দেখেছেন আবার মন্দটাও দেখেছেন। যেটা দেখে একটা দেখে তিনি সতর্ক হবেন, আরেকটা দেখে ইন্সপিরেশন নেবেন জয় দিয়ে। একটা সময় ইউএসএসআর কে প্রতিনিধিত্ব করেছেন আলামিন। রাইট উইংয়ে আলামিন কিছুটা স্পেস তৈরি করেছিলেন, তবে কাঙ্ক্ষিত সংকেতটা রেফারির কাছ থেকে আর পাননি। বাতসুলা একটু অ্যাটাকিং মাইন্ডেড লেফট ব্যাক, ফিজিক্যালি যথেষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেন আলী গুলব। খানিক্ষণ আগে তার সেই কাট ব্যাক থেকেই বিপদের কারণ হয়েছিল, এখনো আলী গুলবের কন্ট্রোলে, দুজনের মাঝখান দিয়ে ঢুকবেন কিনা, 4 জনের মাঝখানে আটকা পড়েছেন। দেখুন এই বিল্ড আপটা যখন চলছে, অন্য পাশে মারচুক আরো একবার ফাঁকায়, যে পরিমাণ প্লেয়ার তারা কমিট করেছে বক্সের ভেতরে, আবাহনী আগুন নিয়ে খেলছে এই মুহূর্তে। আরো একটা শট আলী গুলবের, সেটা মিতুল মার্মাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি, তবে এই ধারায় চলতে থাকলে মুরাস আরো বেশি চ্যালেঞ্জে ফেলবে আবাহনী লিমিটেডকে। মিতুল মার্মার সবশেষ এই মাঠের ম্যাচটা গেল সিজনে আবাহনী লিমিটেডকে রানার্স আপ করিয়েছেন, শুধু এই লিগে নয় ফেডারেশন কাপেও সে কথা বলবো। ডান প্রান্ত দিয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে মুরাস ইউনাইটেড। আলী গুলব গোলে সুযোগ পাবেন কিনা, এখনো কিন্তু সুযোগ রয়েছে মারচুকের, দুইবার ডামি করেছেন। শাভেল গোমেজের শট, মিতুলের প্রথম দফায় দুর্দান্ত একটা সেভ, অবশেষে হাফ ছেড়ে বাঁচার সুযোগ পাচ্ছে আবাহনী লিমিটেড। পরের দফায় হয়তো অফসাইডই হতো। দলে নিয়েছে আবাহনী, কিছুক্ষণ আগে সেই আবাহনী ডেসপারেট ডিফেন্ডিংটা আমরা দেখছিলাম, শাবেলের শট সেভ এবং এরপরে আলী গুলবও চেষ্টা করে। তবে আবাহনী এই মুহূর্তে তাদের একটু আক্রমণে মনোযোগী হওয়া দরকার, সময় সময় কাউন্টার অ্যাটাক করা প্রয়োজন। সুলেমান দিয়াবা থেকে ফাউল করেছেন আজারভ, ফ্রি কিক আবাহনীর। মোরসালিন একটু সময় নিচ্ছেন, তবে কামরুলাই শেষ পর্যন্ত একটু ধন্দে ফেলার চেষ্টাটা মন্দ ছিল না, এক মুহূর্তের জন্য মনে হয়নি মোরসালিন ওই ফ্রি কিকটা নেবেন না। এবং নর্মালি আমরা মোরসালিনকে ন্যাশনাল টিমেও যখন তিনি খেলেন দেখি সেট পিসগুলো নেন, ইনফ্যাক্ট বসুন্ধরা কিংসেও যখন তিনি খেলেছেন দেখেছি সেট পিস বা কর্নার মোরসালিন তিনিই নিয়ে থাকেন। আবাহনী যে কাজগুলো করার চেষ্টা করছে, মিডফিল্ড থেকে তারা একটা লং পাসে তাদের ফরওয়ার্ডদের খুঁজে নেওয়ার চেষ্টা করছে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা আলামিনকে যদি একটু ওয়াইড সাইডে দেওয়া যায় তাহলে সুলেমান দিয়া। শাবেলের কাছ থেকে আলী গুলব বল পেয়ে গেছেন, মিতুল মার্মাকে আরও একবার সেভ করতে হয়েছে, পরে গিয়ে ইয়াসিন খান বল ক্লিয়ার করলেন নিয়ার পোস্টে। মিতুল ওই সেভটা করবেন সেটা হয়তো অনেকে ধরে করেছিলেন। শাকিল, ইব্রাহিম, চমৎকার শাকিল দূর থেকে নিজেই শটটা করলেন, এরপরে মোরসালিনের শট ডিফ্লেক্টেড।
চমৎকার সুযোগ ছিল, স্পেস তৈরি হয়েছিল, আবাহনীর সমর্থকদের জানে সেটা পানি এনে দিয়েছে। মোরসালিনের কর্নার, হেডারটাও হয়েছে বাবলু, প্রথম অ্যাটেম্পটা তিনি করলেন, এরপর আলামিন, তবে সেটা ক্লিয়ার করে দিয়েছেন কিরগিজ ডিফেন্ডাররা। ভালো সুযোগ ছিল। আবাহনী যেবার এই ইন্টারজোনাল সেমিফাইনাল প্লে অফে উঠেছিল 2019-এ, সেবারের সিজনে আবাহনীর সবচেয়ে বড় অস্ত্র ছিল এই সেট পিসি। মুরসালিন কি করে নিজেকে অফসাইডে খুঁজে পেলেন অত উপরে। বেনিন ন্যাশনাল টিমের এই ফুটবলার যাকে আলাদা করে আপনি চিনতে পারবেন, নাম্বার 9 জার্সি। বাতসুলা দিয়েছেন, এবার গোলের সুযোগ ছিল, তবে প্রপারলি হেডটাকে কনভার্ট করতে পারেনি সেখানে। এবং যে কজন ফুটবলার হাইটের দিকে একটু পিছিয়ে, তাদের ভেতরে তিনি ছিলেন সুলেমান দিয়াবাতে। অন্য পাশ দিয়ে ব্রেক করার চেষ্টায় ডিফেন্ডারকে টপকে গেছেন, দিয়াবাতের শট আশা জাগিয়েছিল আবাহনীর পালে। একাই বল নিয়ে ছুটছিলেন, ডিফেন্ডারকে কাটিয়েছিলেন, ডিফেন্ডারের বাধার মুখেও পড়েছিলেন। লেফট সাইড থেকে রান মেক করে পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়া, সেখানেই চ্যালেঞ্জটা উঠে দাঁড়ালেন। এরপর যে শটটা করলেন, চিপ করতে চেয়েছিলেন কিনা, যদিও এখনো আর্লি স্টেজ ম্যাচের, সেকেন্ড হাফে হয়তো তার বিচারটা ঠিকঠাক করা যাবে। ইব্রাহিমের ক্রস, সুলেমান দিয়াবাতে টার্গেট, গোলকিপারের হাত সেখানে সবার আগে ফেভারিট। কস্টিক আবারও জাপারভ, বাঁ দিক থেকে, এবং আরো একবার মিতুল মারমা, চমৎকার সেভ। তিনি অন্যদিকে যাচ্ছিলেন, শেষ মুহূর্তে গতি পাল্টে তিনি নিয়ার পোস্টাই ঠেকিয়েছেন। ম্যাচের এই 22 মিনিটের মধ্যে 3টা সেভ করেছেন মিতুল মারমা। জাপারভ তিনি দিয়েছিলেন শাভেল গোমেজকে, সেই শাভেল গোমেজের শটটা একটা স্লাইড ডিফ্লেকশন হয়েছে এবং মিতুল মারমা ইনস্ট্যান্ট তার রিফ্লেকশনটা ছিল প্রপার। বাতসুলার তুলে দেওয়া বল, আবারও শাভেল গোমেজ তিনি হেড করেছিলেন। ডিফ্লেকশন, এবং এরপর যে দ্রুত তিনি রিয়াকশনটা দেখালেন। এখনো পর্যন্ত এই ম্যাচে আবাহনী, হাসান মুরাদ, উদ্দেশ্য আলামিন, পেয়ে যাবেন, পেয়েছেন, বক্সের ভেতর ঢুকেছেন আলামিন, শেষ মুহূর্তে তার শটটা আটকে দিয়েছেন ক্ল্যাপ মুরাজ ডিফেন্ডার। আবাহনী ডাগ আউট থেকে সেটা আমরা দেখেছি, দারুণ একটা সাপ্লাই এসেছিল হাসান মুরাদের, সেই থ্রু বলটার প্রশংসা করতে হয়। এবং আলামিন যেভাবে, কাজেম শাহ এর আগে ভালো করেছেন, টাইট স্পেসে বলটা দিয়েছিলেন সুলেমান দিয়াবাতেকে, তো সেখান থেকে আক্রমণ গোছানো হয়নি, উল্টো মুরাজ ইউনাইটেড আরো একটা ক্রস, যেখান থেকে বল পেয়ে গেছেন আল আমিন, টপকে গেছেন একজনকে। এবার কি করবেন, একটু ধাঁধায় কিনা সুলেমান দিয়াবাতে, ট্র্যাক তো করলেন ঠিকঠাক, বলও পেলেন, এখনো ডিফেন্ডাররা তার খুব কাছে যায়নি। দিয়াবাতে, এরপরে ও পাশে কেউ কি আছেন, আবাহনী চমৎকার এক সুযোগ হাতছাড়া। যে মুহূর্তে মনে হচ্ছিল বোধহয় আক্রমণটা নষ্ট হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম সেখানে উদয় হলেন, কিন্তু তারপর ফিনিশিংটা বোধহয় আর পাওয়া গেল না। ইব্রাহিম ট্রাইটা করেছিলেন, লেফট ফুটেড শট, নিয়ার পোস্টটা কভার করে ফেলেছিলেন, তবে ওই যে আলামিনের যে সাপ্লাইটা, যাদের খেলার কথা ছিল আজকের এই ম্যাচটা এই জায়গায়, তবে নিজেদের গাফিলতিই বলতে হবে, নিজেদের সেই এফসি ক্লাব লাইসেন্সিং এর ক্রাইটেরিয়া পূরণ করতে না পারায় আবাহনী লিমিটেড তারা খেলছে। ইনফ্যাক্ট সেই প্রসঙ্গে আমরা আসছি, তবে তার আগে মিতুল মারমা লুফে নিয়েছেন কিরগিজস্তানের এই অ্যাটাকটা। মানে সেটা যদি আসলে না হতো, মোহামেডান যদি খেলতো, তাহলে ধরেন মোহামেডান খেলতো এই ম্যাচটা এবং আবাহনী লিমিটেডকে খেলতে হতো আজকে রাতে বসুন্ধরা কিংস যেখানে খেলছে কাতারে আল কারামা এসির এগেইনস্টে, সেখানে যে আবাহনীকে খেলতে হতো। এক্স্যাক্টলি, বাংলাদেশের স্লট দুটাই আছে। অথচ একটা সময় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহামেডান খেলেছে, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে। এখনকার হাল আমলে যেসব সৌদি ক্লাবগুলোকে আমরা চিনি, সেগুলোর বিপক্ষে মোহামেডানের খেলা ছিল একটা সময় স্বাভাবিক ঘটনা। সেই মোহামেডান যখন ক্লাব লাইসেন্সিং করাতে ব্যর্থ হয়ে, আবাহনী আসলে বল কিন্তু বেশিক্ষণ নিজেদের কাছে রাখতে পারছে না, সেটা সম্ভবত তারা চাচ্ছেও না। এক্স্যাক্টলি, মানে কুইকলি ট্রানজিশনাল মুভগুলো যদি তারা করতে পারে।
তবে এইবার কিন্তু শট নিয়েছেন নাম্বার 7 আলী গুলভ, সেটাও আটকে দিয়েছেন মিতুল মার্মা। তবে মিতুল মার্মা খুশি নন, এই ধরনের শট কোনো গোলকিপারই ফেস করতে চান না। যে কোনো একটা ছোটখাটো রিফ্লেকশন বলের গতিপথ পুরোপুরি পাল্টে দেওয়ার সুযোগ রাখে। সেই কারণেই কিছুটা হতাশ হয়েছেন মিতুল এবং ক্যাপ্টেন আসাদুজ্জামান বাবলু। বলেছেন ওইখানে ওই স্পেস অ্যাটাকার পায় কি করে। দিয়াবাতে উঠে দাঁড়িয়েছেন। আবাহনীর সুযোগগুলোর বেশিরভাগটাই সুলেমান দিয়াবাতের কাছে এসছে। চান্স ক্রিয়েশনের দিক দিয়ে এই ম্যাচে আবাহনী খুব বেশি পিছিয়ে নেই এখনো পর্যন্ত। ইনফ্যাক্ট বেশ ভালো চান্সও আবাহনী ক্রিয়েট করেছে। ছাপারফ এবার অবশ্য মিডফিল্ডে অনেকটা স্পেস পেয়েছেন। শাবেল গোমেজ, ছাপারফ সেকেন্ড বলটা পাবেন কিনা, সেখানে একটা রিফ্লেকশন হয়েছে এবং আবাহনী নিজেদের জায়গাটা আবারও ফিরিয়ে এনেছে ম্যাচে। শেখ মোরসালিন দিয়েছেন ডান প্রান্তে, কাজেম শাহ টাচলাইনের কাছাকাছি জায়গা থেকে বলটাকে এখনো নিজের কন্ট্রোলে রেখেছেন। সামনে রয়েছেন দুজন, মোরসালিন রাইট সাইড দিয়ে উপরে উঠেছেন। আলামিনের এই টাচটা অবশ্য ঠিকঠাক হয়নি, যদিও আলামিন ছিলেন নাছোড়বান্দা, ট্রাই করে যাচ্ছিলেন, তবে এবার কিন্তু বিপদ হলেও হতে পারে। চমৎকার ডিফেন্ডিং ছিল মুরাস ইউনাইটেডের। আলামিনের থ্রু পাসটা তারা আগেই রিড করেছিল এবং তারপর ডিফেন্ডার এগিয়ে এসে সেটা আটকেও দিয়েছেন। খেলা ক্রমেই খুলতে শুরু করেছে এবং আবাহনী এখন আরেকটু অনায়াসে ডিফেন্ডিংটা করছে, ছড়িয়েও যাচ্ছে খেলাটা। আরো একটা লং বল, দিয়াবাতে সেটা পেয়েছেন, সেকেন্ড বলটা জিতেছেন। আলামিন আছেন সামনে, দিয়াবাতে একাই যাচ্ছেন, ওইদিকে ইব্রাহিম যাচ্ছেন। ইব্রাহিম শুটিং অপরচুনিটি, কি করবেন, কাটব্যাকের সুযোগ খুঁজছেন, এখনো তার কাছে বল চলে গেছে বাই লাইনের বাইরে। একেবারে খাঁটি বাংলায় বললে ইব্রাহিম একটু বেশি পেঁচিয়ে ফেলেছেন। লেফট সাইড থেকে যখন তার ফার্স্ট টাইম অ্যাপ্রোচেই শুটটা করা দরকার ছিল, সেই সময়টায় তিনি করেননি। তিনি আরেকটু কাছাকাছি জায়গায় যেয়ে সেটাকে সুলেমান দিয়াবাতের জন্য একটা কাটব্যাক করতে চেয়েছিলেন, কিন্তু যা চেয়েছেন সেটা হয়নি। এবং আপনি আবাহনীর এই স্কোয়াডে, আজকের স্কোয়াডে গোল স্কোরারের অভাব কিন্তু নেই। অভাব নেই ইন এ সেন্স যে এখানে ধরেন আমি যেটা দেখলাম আসাদুজ্জামান বাবলু, তিনিও লাস্ট সিজন প্রিমিয়ার লিগে তার গোল ছিল, শাকিলের সেখানে গোল ছিল। হয়তো সেই মোমেন্টটার অপেক্ষা, যে মোমেন্টটায় সেই জিনিসটার পুনরাবৃত্তি আবারও করা যাবে। শেখ মোরসালিন তিনি গোল করেছেন, যদিও তিনি তখন ছিলেন বসুন্ধরা কিংসের জার্সিতে। মারুফুল হক তার ইনস্ট্রাকশনগুলো দিয়ে যাচ্ছেন এবং ফার্স্ট হাফের এখন পর্যন্ত যা পারফরমেন্স, তাতে মারুফুল হক আত্মবিশ্বাসী হওয়ার কথা। দিয়াবাতে মোরসালিন, চমৎকার মোরসালিন শুটিং স্পেস পেয়েছে, মোরসালিনের শট। ফার্স্ট টাচ, ভালো বিল্ডার। এবং মোরসালিনকে এই ধরনের জায়গায় আমরা হচ্ছে গিয়ে শুট করতে দেখি, গোল পেতে দেখি, সেটা লেবাননের এগেইনস্টে, আপনার মনে থাকবে ন্যাশনাল টিমের হয়ে, সেটা কুমিল্লায়। ফার্স্ট হাফের রেগুলেশন টাইমের শেষ মিনিটে আমরা কমিনিট যোগ করা হয়, সেটা একটা দেখার বিষয়। এবং আবাহনী একটা বিপজ্জনক জায়গায় একটা ফ্রি কিক কনসিড করে বসেছে। ইয়াসিন খান এগিয়ে গিয়ে চ্যালেঞ্জটা ছিল। ইব্রাহিম, কাজিম শাহ, মোরসালিন, দিয়াবাতে সবাই রয়েছেন সেই হিউম্যান ওয়ালে, একটু ভিন্নভাবে তার নিয়েছে, তবে আবাহনী এই যাত্রায় বেঁচেছে। যাদের শয়নের স্বপনেই একটাই ডায়লগ, আমি আবাহনী, তারা আবাহনীকে ওন করেন। ইয়াসিন খান, শাবেল গোমেজ, তবে আবাহনী লিমিটেড একটা থ্রোয়িং পেয়ে যাচ্ছে। হাসান মুরাদ। এই ফার্স্ট হাফটাকে আমরা যদি র্যাপ আপ করি, শুরুতে কুচকভের দল মুরাস ইউনাইটেড বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল, বিশেষ করে প্রথম 10 মিনিটে। আবাহনীর সময়ের সঙ্গে থিতু হয়েছে, তাদের আত্মবিশ্বাস বেড়েছে। আবাহনী কাউন্টার অ্যাটাক থেকে 3 থেকে 4 বার গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করেছে এবং রেফারি জানিয়ে দিলেন ফার্স্ট হাফের সময় শেষ। দু দলকে যেভাবে শুরুতে আলাদা করা যায়নি, ফার্স্ট হাফের বাঁশিটা যখন বাজলো তখনও তারা একই সমান শেয়ান লড়াই হয়েছে। তাতে সুলেমান দিয়াবাতেরা খুব একটা হতাশ হবেন না।
প্রথমার্ধ শেষে আবাহনী 0, মুরাস ইউনাইটেড 0। আলামিনকে খুঁজে নেওয়ার চেষ্টা ডান দিকে, পরে গিয়ে থ্রো ইন আবাহনীর। ফার্স্ট হাফে শেয়ান লড়াই হয়েছে। আবাহনী কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলেছে, যেখান থেকে তারা বেশ কিছু সুযোগও তৈরি করে নিয়েছিল। হাসান মুরাদের থ্রো ইন, ক্রস গোলকিপার কস্তিকের কাছে। সেকেন্ড হাফের শুরুতেই তেড়ে ফুড়ে আক্রমণে ওঠার একটা চেষ্টা, বদলিও কিছু হয়েছে এই অর্ধে। মুরাস চেষ্টায় আছে আক্রমণের। পুচকভ ফার্স্ট হাফে দলের কাছ থেকে যা দেখেছেন তাতে খুব একটা স্বস্তিতে থাকার কথা তার নয়। আবাহনী বলটা উইন করেছে কাজিম শাহ। চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, তবে রেফারি অ্যাডভান্টেজ প্লেটা দিয়েছে। মারফুল হক, হেড কোচ আবাহনী লিমিটেডের। আজারভ থেকে ব্রাচভ, আজারভ, শাবেল গোমেজ, শেখ মুরসালিম, মারচুক, ছাপারভ, সেখান থেকে মারচুক, বাতসুলা নিজেই শটটা করলেন, সেখান থেকে হেডারটাও হয়েছে এবং মুরাস ইউনাইটেডের গোল। আবাহনীর হৃদয় ভাঙলো, মুরাস ইউনাইটেড এগিয়ে গেল। আতায় তিনি গোলটা করেছেন। ন্যাশনাল টিমের ফুটবলার কিরগিজস্তানের। ফার্স্ট হাফের ওই প্রতিরোধের পরে যেভাবে আবাহনী গোলটা হজম করলো, সেটা তাদেরকে একদমই খুশি করার কথা নয়। বেশ খানিকটা সময় জুড়েই আবাহনী ঠুকছিল সেকেন্ড হাফ শুরু হওয়ার পর থেকে, এবং খুব বাজে একটা সময় বাদিক থেকে যে ক্রস এলো ফাঁকায় 2 ভার্সেস 1, ওখানে কামরুল এগিয়ে গিয়ে তাকেও যদি মার্ক করতেন, পেছনে আরো একজন থাকতেন। এই ডিফেন্ডিংটা আমরা ম্যাচে বেশ কভার দেখেছি। মুরাসের হয়ে সেকেন্ড টপ স্কোরার এই আতায়। নর্মালি তিনি অ্যাজ এ রাইট উইঙ্গার হিসেবে খেলেন, তবে আজকে তাকে খানিকটা মিডফিল্ডে ডিপ্লয় করা হয়েছে আরো একবার। এবার কিন্তু শটটা হয়েছে আলী গুলফ, তিনি নিয়েছিলেন। সেকেন্ড হাফে ওই ফার্স্ট হাফের টেম্পোটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ আবাহনীর জন্য। শুরু থেকেই তারা ভুগছে, একটা গোলও তারা হজম করে ফেলেছে, এবং এর পরের গোলটা যদি আবাহনীর জালেই যায়, তাহলে এই ম্যাচে ফেরার আবাহনীর মানসিক দিক থেকে আসলে প্রায় অসম্ভব হয়ে পড়বে। পরের গোলটা আবাহনীর করতে পারাটা খুব জরুরি। এই মুহূর্তে খানিকটা সেই কি মনে হচ্ছে তাদের। ইউনুসফ, রাচভ, ছাপারভ, বাতসুলা ফাস্ট গোলের অ্যাসিস্ট ছিল তার। শাবেল গোমেজ, সবাই আবাহনীর হাফে। কিরগিজস্তান মুরাস ইউনাইটেডকে সমর্থন জানাতে যারা এসেছেন গ্যালারিতে, তাদের গানটাই এখন শোনা যাচ্ছে জোরে সোরে এই স্টেডিয়ামে। বাদিক থেকে আরো একবার জুমাশেভ উঠে গিয়েছিলেন। ফাউল, ফ্রি কিক। কামরুল, আলামিন জায়গা বের করতে পারবেন কিনা। শাকিল,
সেখান থেকে বল লুজ হলো, কাজেম শাহ তিনি বলটা লুজ করলেন। বাতসুলা ছুটছেন, বাতসুলা ট্রু বল, আলিগুলায় পেনাল্টি এরিয়ার ভেতর শুটিং স্পেসটাও পেয়েছেন, শুটটাও করলেন। মিতুল মার্মা, তার জন্য চ্যালেঞ্জ ছিল। লাকি আবাহনী স্কোয়াড ডেপথ অবশ্য আবাহনীকে খুব একটা সাহায্য হয়তো এই ম্যাচে করবে না। ডান দিক দিয়ে আরও একবার জুমাশেভের ক্রস, মিতুল মার্মার হাতেই সেটা। আরেকটা গোল হজম করা আবাহনী কিছুতেই অ্যাফোর্ড করতে পারে না এই ম্যাচে। কামরুল প্রথমে বলটার কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করলেন, বলটার কন্ট্রোল হারালেন, এরপরে ফাউল করে বসলেন। আবাহনীর হাতে আসলে যে অপশনগুলো রয়েছে সেগুলো ফরওয়ার্ড লাইনে আলটিমেটলি বেশি চেঞ্জটা হয়তো বা করবে। চাপারভ নিয়েছেন, শাভেল গোমেজ টার্গেট, শাভেলের হেডার সরাসরি মিতুলের হাতে। অন টার্গেটেই মেরেছিলেন শাভেল। আবাহনী নিস্তেজ হয়ে পড়েছে সেকেন্ড হাফে। প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা ছিল কাজেম শাহর। নাম্বার 8 প্রতিপক্ষের নাম্বার 88-এর কাছে সংখ্যার ব্যবধানের মতোই হেরে গেছেন ওই ব্যাটেলে। এবং সেই জায়গায় জাফর ইকবাল তিনি মাঠে প্রবেশ করবেন লাস্ট সিজন প্রিমিয়ার লিগে। 2টা গোল রয়েছে তার আবাহনীর জার্সিতে। বেশ কঠিন কাজ তার জন্য, আবাহনীর জন্য কাজটা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। শাবেল, সেখান থেকে বদলিনামা এমির খান শেষ মুহূর্তে গিয়ে বাঁচিয়েছে আবাহনী, বেঁচে গেছে তারা। মৌসারিন, একটা তোড়জোড় দেখা যাচ্ছে তার ভেতরে। ক্রসটা অবশ্য একেবারেই গোলকিপারের হাতে। আতায় গোল স্কোরার বাতসুলা, এমির খান ছিলেন টার্গেট। পেছন থেকে এসে বাতসুলা, শাকিল বলটা রিসিভ করার আগেই সেখানে একটা বাধা দিতে চেয়েছিল, যদিও আবাহনীর কাছে এখনো বলের কন্ট্রোল। শেষ ম্যাচে ইউনুসভ হাফ স্পেস ধরে রান মেক করেছেন, আবারও কাটব্যাক। বাবলু পেরেছেন তার সামনে থাকা ফুটবলারকে বক্সের বাইরে বের করে নিয়ে যেতে, কিন্তু এই মুহূর্তে মুরাসের পা থেকে বল নেওয়া যাচ্ছে না। ডানে থেকে বায়ে বিভিন্ন দিক থেকেই ঝাঁপিয়ে পড়ছে তারা। এইবার একটা ব্রেক করার সুযোগ আসতে পারে। আলামিন প্রথম সুযোগেই বলটা সুলেমান দিয়াবাতের উদ্দেশ্যে না দিয়ে তিনি বোধহয় আরেকটু বলটা রাখতে পারতেন। ফার্স্ট টাচটা ঠিকঠাক হয়নি, তবে এখনো বলের কন্ট্রোলটাও আছে মুরাস ইউনাইটেডের কাছেই। রাচভ, চাপারভ, নাম্বার 10 জাপারভের অবদানটা এই ম্যাচে সম্ভবত অনেকের চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু তার যে মুভমেন্ট সেটাই আসলে খেলাটা তৈরি করে দিচ্ছে বারবার এই মুরাস ইউনাইটেডের। বাতসুলা তিনি পেয়ে গেছেন পেনাল্টি এরিয়ার ভেতর, তার যে সাপ্লাইটা সেটা হেডে কানেক্ট করতে পারেননি মোরসালিন। কামরুল, জাফর, মোরসালিন কিন্তু অনেকটা কাজেম শাহর জায়গাটায় তিনি নেমে গেছেন এবং একটা ফাউল, রেফারির পকেটে হাত, ইয়েলো কার্ড। মিরাজুল মাঠে নেমেই তার ফার্স্ট কন্ট্রিবিউশন, একটা কার্ড দেখলেন। তবে এটাও আসলে বাস্তবতা, যে বাস্তবতার কথা আপনি বলছিলেন। এই ম্যাচ দিয়ে আবাহনীর এই সিজনটা শুরু হলো। কিরগিজস্তানের ক্লাবটা তারা ম্যাচের ওপরই রয়েছে। আতায়, সেই আতায়ের সাপ্লাই, হাসান মুরাদের হেডার, ডান প্রান্ত দিয়ে একটা ক্রস এসেছে,
বাই লাইনের বাইরেও সেটা গেছে। যারা এবার লিগ চ্যাম্পিয়ন সে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তবে তাদের সেই এফসি রেজিস্ট্রেশনটা না হওয়ার কারণেই তারা অংশ নিতে পারছে না এফসি চ্যালেঞ্জ লিগে। মোরসালিন, জাফর, সুলেমান দিয়াবাতে, শেখ মোরসালিন ভালো জায়গায় পেয়েছেন, টার্ন করলেন, শেখ মোরসালিনের শট, কর্নার কিক পেয়ে যাচ্ছে আবাহনী লিমিটেড। যে মোমেন্টটার কথা বলছিলেন, একটা ভালো অ্যাটাক এই ম্যাচে আবাহনীকে আবারও সেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে দিতে পারে, আমার মনে হয় সেটা হয়ে গেছে। এরকম একটা মুহূর্তের দরকার ছিল, কিন্তু যে মুহূর্তটা আবাহনী দরকার সেটা হচ্ছে একটা গোল, এবং মুরাসের সঙ্গে আবাহনী সেট পিসে গোল আদায় করবে এমনটা বেশ কঠিন। যদিও সে আশা আবাহনীর সমর্থকেরা এই মুহূর্তে হয়তো দেখছেন। কামরুল, সেখান থেকে মোরসালিন, মোরসালিনের ক্রস নিচু, দেখা যাক ওই মোমেন্টামের উপরে আবাহনী কতখানি এই পরের মুহূর্তগুলো বা পরের মিনিটগুলো কাজে লাগাতে পারে। গ্যালারিটাও জেগে উঠেছে মোরসালিনের এই শটের পরে, যেটা ডিফ্লেক্টেড হয়ে গেছে বাইরে। শাকিল, সেখান থেকে আবারও মোরসালিন, মিরাজুল, সুলেমান দিয়াবাতে, জাফর ইকবাল, জাফরের ক্রস বাতসুলার জন্য টু ইজি টু ক্লিয়ার। যদি ফিরতি বলটা এখন আবাহনীর কাছে, শাকিল, লাভ হলো না। এই মুহূর্তে দু দলের ফুটবলারদেরকে যথেষ্ট টায়ার্ডও মনে হচ্ছে। তবে অন্য পাশে এমির খান, তিনি আবাহনীকে আরেকটু ক্লান্তি এনে দিচ্ছেন। এমির খানের শট মিতুলের কাছে, মিতুল সময় আর ক্ষেপণ করলেন না। মোরসালিন, জাফর, জাফরের শট। আমার মনে হয় এমিরের শটটায় বা এমিরের লাস্ট অ্যাটেম্পটে যতটা না আশাহত হয়েছিল মোরাস ইউনাইটেডের সাপোর্টাররা, জাফরের এই হাই অ্যাম্বিশাস শটটা আরো বেশি আশাহত করেছে আবাহনী ফ্যানদের। জাফর ইকবাল, বসুন্ধরা কিংস সিরিয়ার ক্লাব আল কারামার বিপক্ষে রাত 11:30টায় মুখোমুখি হবে কাতারের দোহাতে সাইহাম বিন হামাদ স্টেডিয়ামে। সেই ম্যাচটাও সরাসরি আপনারা দেখবেন টি স্পোর্টস প্ল্যাটফর্মে। কিংসের কপালে কি আছে সেটা তখনই বোঝা যাবে, তবে আবাহনীর হাতে আছে আর মিনিট 10 সময় ম্যাচটা বাঁচানোর জন্য। দূর থেকে যে শট সেটা হয়তো তেমন কোনো সমস্যাই তৈরি করতো না, কিন্তু কপাল আবাহনীর এতই খারাপ যে শেষ পর্যন্ত ওই শটটাও ডিফ্লেক্টেড হয়ে গেছে কর্নারে। যে গোলটা আবাহনী হজম করেছে সেটা সেকেন্ড হাফের শুরুর 2 মিনিটের পরে। এরপরে আমরা মুরাস ইউনাইটেডকেও যে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখেছি তেমনটাও নয়। শাবেলের শট, সেটা ব্লক হলো। আসাদুজ্জামান বাবলুতে শাকিল, জাফর বল পেয়েছেন, একটু হোল্ড করলেন, সময় নিলেন, তারপর দিলেন ভুল পাস। মোরসালিন, টাচটা ভালো ছিল, সেটা এনে দিয়েছে মিরাজুলকে। স্লপি এবং স্লো, যথেষ্ট স্লো। কোনো মতে কেউ কেউ দৌড়াচ্ছে বলে মনে হচ্ছে। দূর থেকে যে শট, আলসে পা, ক্লান্ত পা। শাকিল 360, তারপরও ভুল। প্রেশার গুলো আরো রিলিজ করে দেয়া হচ্ছে। বাতসুলা, শাবেল, শাবেল সামনে ছিলেন,
আবারও শাকিল, আরো একটা ভুল পাস শাকিলের। আবাহনীর খেলা দেখে এখন মনে হচ্ছে যে তারা বোধহয় ফলটা মেনে নিয়েছে, অথচ এটা আবাহনীর আইডেন্টিটি নয়। এবং এটার পরপরই কোচ মারুফুল হক পাপন সিংকে মাঠে নামিয়ে দিচ্ছেন, মানে শাকিলের এই দুটা মিস আর সব শেষ। তার যে রিয়াকশনটা ছিল কোচ মারুফুল হকের। আমরা বলছি মারুফুল হকের কথা, আমরা দেখছি অবশ্য কুচকফকে, অন্য পাশে থাকা ইউক্রেনিয়ান কোচ। এবার আবাহনের কপাল যদি খোলে, তবুও দৌড়াচ্ছেন না জাফর ইকবাল। বলটা কি যাবে? বলটা গেছে শেষ পর্যন্ত। তবে তিনি দেখেছিলেন ক্লোজলি কোনো কিরগিজ বলার নেই, সে কারণেই মারুফুল 87 মিনিট আর 3 মিনিট রয়েছে রেগুলেশন টাইমের। এবং অন্য পাশে আরো একবার চোখ রাঙাচ্ছে মুরাস, হেডার গোলকিপারের কাছে। মোরসালিন, সুপাস উদ্দেশ্য সেই দিয়াবাতে। কেউ যদি পারেন তো দিয়াবাতেই পারবেন, দিয়াবাতে সে ওখান থেকে পারবেন না। পাপন, মোরসালিন, ও পাশে ফাঁকা আছে, দেখিয়ে দিচ্ছেন মারুফুল হক। দিয়াবাতে ক্রস করার আগেই বলটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং জাবারোভের পাটা শেষ পর্যন্ত দিয়াবাতে পেয়েছেন। দেখা যাক একটা সুযোগ আর আবাহনী পায় কিনা। সেকেন্ড হাফে মাত্র একটা সুযোগই তারা তৈরি করতে পেরেছে, সেটাও মোরসালিনের শট। সেই মোরসালিনের পায়েই বল। কামরুল চাপে পড়ে গেছেন, বল হারিয়েছেন এবং তারপর সেখান থেকে জাপারভ শেষটা করে দেবেন, শেষটা করে দিলেন 2-0 এবং মুরাস ইউনাইটেড চলে যাচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে। আবাহনী লিমিটেডের আর যাওয়া হচ্ছে না সেই দিকে। দেখুন এই গোলটার পরে মুরাস ইউনাইটেডের উচ্ছ্বাসটা দেখুন, তারা বুঝে গেছে এই ম্যাচ নিয়ে যতটুকু টেনশন ছিল সেটাও আর করতে হবে না। আদাই জাবারভ তিনি দুটা গোল করলেন, প্রথমটা করলেন, দ্বিতীয়টা করলেন। সেকেন্ড হাফে আবাহনীর হৃদয়টা ভাঙলেন কিরগিজস্তান ন্যাশনাল টিমের এই ফুটবলার এবং মোহামেডানের সেই সাপোর্টার, তিনি এখন ড্যান্স করছেন মুরাস ইউনাইটেডের সাপোর্টারদের সাথে। ব্যাপারটা তাদের জন্য যতখানি উদযাপনের, আবাহনীর জন্য ঠিক উল্টো। কামরুল বলটা হারিয়েছিলেন, যেটা বলছিলাম ক্লান্ত পা জোড়া, কেন যেন কিছুতেই আর চলছিল না। আবাহনীর কারো কারো কাছে বোধহয় এটা মনেও হচ্ছে যে পায়ে তাদের পাথর বাঁধা। আপাতত বুকে পাথর বেঁধেই আবাহনীকে এই ফলটা মেনে নিতে হবে। ফার্স্ট হাফে আবাহনী যা করেছে, সেকেন্ড হাফে ঠিক তার উল্টোটা। সেকেন্ড হাফের প্রথম 2 মিনিটে তারা গোল হজম করেছে, আর এরপরে গিয়ে 45 মিনিট আসলে বাস্তবতাটাও বুঝতে হবে। আবাহনী মাত্র 26 দিন তারা ক্যাম্প করেছে, কিন্তু 4 সপ্তাহও নয়। ফুটবলাররা প্রায় মাসখানেকের মতো তারা বিরতিতে ছিল। ন্যাশনাল টিমের ম্যাচ শেষ হয়েছিল 10 জুন, লিগ শেষ হয়ে গিয়েছিল তারও আগে। চ্যালেঞ্জ ছিল কোচ মারুফুল হকের জন্য, ফার্স্ট হাফটা সেই চ্যালেঞ্জটা নিয়েও ছিল আবাহনী লিমিটেড। সেকেন্ড হাফে অন্ধকার নেমে এলো আবাহনীর আকাশে। আতায় তার জোড়া গোল আবাহনীর এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলার স্বপ্নটা ধূলিসাৎ করে দিল। এবং আবাহনীর এফসির যে কোনো টুর্নামেন্টের মূল পর্বে খেলার সেই অপেক্ষা বাড়লো আরও একটা বছর অন্তত পক্ষে। 2019-এর চ্যাম্পিয়নরা এরপর আর কখনো মূল পর্বেই খেলতে পারলো না, অন্তত পক্ষে 2025 পর্যন্ত সে কথাটা সত্যি হয়ে থাকলো। সেকেন্ড হাফে 2 গোল হজম করে আবাহনী লিমিটেডকে হারতে হলো মুরাস ইউনাইটেডের বিপক্ষে। ফার্স্ট হাফে ভালো লড়াই করেছিল আবাহনী, গোল স্কোরিং অপরচুনিটিও তাদের সামনে এসেছিল। শেষ পর্যন্ত জাতীয় স্টেডিয়ামটা মধুর হয়ে থাকলো কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের জন্য।
সুলাইমান দিয়াবাতের আবাহনী জার্সিতে অভিষেকটা সুখের হলো না। ফুল টাইম স্কোর লাইন AFC চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি স্টেজ, আবাহনী লিমিটেড 0, মুরাস ইউনাইটেড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.